মানে প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক উন্নত চাইনিজরা, এটা আপনারা জানেন। আর আমাদের বাঙালিরা, আমি যেটা বলবো যে এই যে প্রলুব্ধ করার বিষয়টা, ওরা বিভিন্ন অ্যাডের মধ্যে বাংলাদেশিদেরকে প্রলুব্ধ করতেছে। আর দ্বিতীয় আর একটা জিনিস হতে পারে যে এটা আমরা অবশ্য কথা বলে দেখবো, আমাদের এখান থেকে যে এই টাকাটা ট্রান্সফার, এই বিভিন্ন ওয়েতে ডিজিটাল পদ্ধতিতে টাকাটা ট্রান্সফার, এটা মনে হয় একটু ইজি হয়ে গেছে। আমরা এগুলো নিয়ে যারা আইন পরিণত আছে তাদের সঙ্গে কথা বলবো। এখন যে হোক তাকে আমরা ছাড় দিই। আর আপনি যেটা বললেন যে সিম কার্ড গুলো কিভাবে ইস্যু হয়, আপনি তো তখন জেনেছিলেন তদন্তের পরবর্তীতে বলতে এই সিম কার্ড গুলো যারা সরবরাহ করেছে এরকম এজেন্ট, আমরা এগুলো দক্ষিণবঙ্গ থেকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি যারা এই অবৈধ সিম ইস্যুর সঙ্গে জড়িত ছিল। সেগুলো নিয়ে আমরা প্রোভাইডারদের সঙ্গে কথা বলছি যে সিম ইস্যুর ক্ষেত্রে তারা যেন তাদের সিকিউরিটি ব্যবস্থা আরো উন্নত করে, কেউ যেন ভুয়া বা ফেক আইডি দিয়ে বা ফেক ভাবে কোনো সিম ইস্যু করতে না পারে। মানে সেটা সম্ভব, ইজিলি সম্ভব সিম কার্ড, মানে আপনাদের কি মনে হয়েছে সিম কার্ড কালেক্ট করা? আমি যদি একটা ভুয়া সিম কার্ড, মানে আমি ফেক আইডেন্টিটি তৈরি, ফার্স্ট স্টেপটা হচ্ছে ভুয়া সিম কার্ড কালেক্ট করা, সেটা কতখানি ইজি আসলে বাংলাদেশে রাইট নাও? ইজি মানে আমাদের দুর্বলতা আছে। আপনি একটা সিম কার্ড ইস্যু করতে গেলে প্রথম হচ্ছে যেটা হচ্ছে আপনার বায়োমেট্রিক, জানেন না? আপনি একটা